হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে সকালে দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 9:45। তো ঘুম থেকে যথারীতি উঠেছি আজকে অনেকটা বেলা, আজ শুক্রবার। আর আজকে তো ছুটির দিন, আমাদের দোকান আজকে বন্ধ থাকে, তো যার জন্য আজকে ছুটি। তো আজকে একটু বেলা করে উঠেছি, 9টার সময়, 9টা না 8:45 এরকম উঠেছি। উঠে গৌতম চা করে রেখেছিল, চাটা খেয়েছি এখানে বসে। আর আমাদের এই বারান্দা, বারান্দা বলছি, ডাইনিংটাতে, তো এইখানে এই সোফাটা আছে। আর এইখানটাতে এত সুন্দর একটা রোদ আসে সকালবেলায়, মোটামুটি 10টা, 10:30 পর্যন্ত এই রোদটা থাকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই জায়গাটা থেকে সরতেই ইচ্ছে করে না। শীতকালে এত ভালো লাগে রোদটা। আর পিছনে গাছগুলো দেখতে পাচ্ছ, তোমাদের আরও দেখাবো। অনেকগুলো গাছ বসিয়েছি, আর অনেকগুলো গাছ লাগিয়েছি, তো গাছগুলো দেখাবো। আর দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো চন্দ্রমল্লিকাগুলো তোমাদের দেখাচ্ছি। চন্দ্রমল্লিকাগুলো ছোট ছোট ফুল ফুটেছে। তো এই ব্যাপার। আর সঙ্গে থাকো, সারাদিন কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে অনেক দিন পর ব্লগে এলাম, আর এবার থেকে আশা করছি প্রতিদিন ব্লগ তোমরা পাবে। আমি চেষ্টা করব প্রতিদিন ব্লগ দেওয়ার জন্য। ফোনটার জন্য একটু সমস্যা হয়ে যায়, সেই জন্য প্রতিদিন দিতে পারি না, কিন্তু এবার থেকে চেষ্টা করব প্রতিদিন দেওয়ার জন্য। তো সঙ্গে থেকো, দেখতে থেকো, আর আমাকে অবশ্যই সাপোর্ট করো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দিও, যাতে সবাই দেখতে পায়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থেকো। কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো, এই যে চা খেয়েছি, এখনও চায়ের কাপগুলো তুলিনি, কারণ রোদটা এত ভালো লাগছে যে এখানেই বসে আছি। আর এখানে কিছুটা কারি পাতা কাল এনেছিল গৌতম, এটা কালকে ধোকলা বানিয়েছিলাম, তো কারি পাতাটা সেই জন্য এখানে এখন আছে, এটাকে ঠিক করতে হবে। আর এইদিকে দেখো বাসমতি রাইস এনেছে, এটাকে ঢোকানো হয়নি। আর 2 রকম বিস্কুট আছে, এই বিস্কুটগুলো বেকারি বিস্কুট, আমার ভীষণ খেতে ভালো লাগে। আর এগুলো আমাদের নিয়ে আসে সন্ধ্যেবেলা চা খাওয়ার জন্য। আর চালটা নিয়ে এসছে, এটা ভরতে হবে। আর কিছু কমলা লেবু, শীতের ফল, তো এটাও আনা আছে। টেবিলটা পুরো ভর্তি হয়ে আছে। আর গাছের পাতাগুলো দেখো কত সুন্দর হয়েছে, তো একটু ধুলো পড়ে গেছে, এগুলো একটু ওয়াশ করে দিতে হবে, স্প্রে করে দিতে হবে। আর এইখানে মেশিনটা আছে। আর দেখো, এই তো তোমাদের ঘরের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি এখন। আর বতিন এখনও ঘুমাচ্ছে, ওঠেনি এখনও, ও রাত জেগে পড়েছে। তো সামনে ওর পরীক্ষা, সেই জন্য রাত জেগে পড়ে। তো তারপরে পড়া হয়ে গেলে এবার ঘুমোতে মোটামুটি 3:30, 4টে পর্যন্ত পড়ে। তো তারপরে ঘুমোয়, ওই জন্য এখনও তুলিনি, 10টা বাজলে তুলে দেবো। তো আজকে ও একবার কলেজও যাবে, সেই জন্যে তুলে দেবো, তারপর খাবে, খেয়ে কলেজ যাবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, কি কি হয় সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সকালবেলা গৌতম বাজারে চলে গিয়েছিল, বাজার করে নিয়ে চলে এসছে। আর ওর টিফিন খাওয়া হয়ে গেছে, এখন ব্রতিন আর আমি খাবো। তো কালকে বললাম যে কালকে লুচি আর সিঙ্গারা করেছিলাম রাত্রে, সেটাই এখন টিফিনে বাসি ছিল, সেটাই খাচ্ছি। আর বতিনের খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। বললাম ও কলেজ যাবে, তো কলেজ বেরিয়ে যাচ্ছে। আর আমার এখন স্নান হয়ে গেছে, আমি এবার একটু ঠাকুর পুজো করব। তো ঠাকুরদের শীতকালে তো ঢাকা দিতে হয়, সেই জন্য এইভাবে ঢাকা দেওয়া আছে, এটা আমি খুলে তারপর পূজা করব। আর গৌতম দেখো বাজার করে নিয়ে এসছে। শীতকালে কত রকম কালারিং সবজি হয় দেখো, দেখি মনটা ভরে যায়। ভাত খাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে কটা বাজে, 2:10। আজকে আমাদের সকাল সকাল ভাত খাওয়া। কি দিয়ে ভাত খেলি? পালং শাক, পালং শাক বেগুন দিয়ে পালং শাক দিয়ে চচ্চড়ি টাইপের। হ্যাঁ। আর ডিমের ঝোল।
ডিমটা আবার এমন সেদ্ধ করেছে কিরকম একটা শেপের হয়ে গেছিল, কি হয়েছে বুঝলাম না ওটা। ঠিক আছে, তারপরে আর চাটনি, আর চাটনি, টমেটো চাটনি। আজকে শীতের মরশুমের প্রথম চাটনি। হ্যাঁ ঠিক। বল, সেটা আজকে প্রথমবার করলো টমেটো চাটনি। প্রথমবার নয়, বছরে প্রথম, মানে এবারে শীতকালে প্রথমবার করেছে। হ্যাঁ। আর কালকে সিঙ্গাড়া করেছিল, হেভি খেতে গেছে। শুধু একটু মানে মাথাটা শক্ত হয়ে গেছিল বলে খোলটা একটু শক্ত হয়ে গেছিল। অন্যবার মানে বাড়ির যখন বানায় বাড়ির সিঙ্গাড়াগুলো খেতে ওই জন্যই ভালো লাগে, যে নরম নরম হয়, একদম তো মানে তুলতুলে নরম নরম হয়। এবারে ভালো লেগেছে, জিনিসটা যে একটু খড়খড়ে টাইপের হয়েছিল, এটাই যায়। খড়খড়ি করতে চেয়েছিলাম তো, সেই জন্যই হয়েছিল। মচমচে করতে চেয়েছিলাম। মচমচে তো বাইরেও খাওয়া হয়। যাই হোক, আর এবার আমি শুতে যাব, তাই তো। গুড ইভিনিং বন্ধুরা। তো আবার সন্ধেবেলায় চলে এসেছি। দেখো, দুপুরে একটা ভালো করে ঘুম দিয়ে নিয়েছি, তারপর সন্ধে হয়ে গেছে, সন্ধে দেখানো হয়ে গেছে। হয়ে গিয়ে এবার টিফিন সন্ধেবেলায় বতিনকে একটু ম্যাগি করে দিচ্ছি। জানি ম্যাগিটা খাওয়া ভালো নয়, তবু মাঝে মাঝে করে দিতে হয়। তো ম্যাগিটা প্রথমে অল্প সাদা তেল দিয়ে ভেজে নেব। ও একটু ঝরঝরে ম্যাগি পছন্দ করে, সেই জন্যে এটা প্রথমে একটু সাদা তেল দিয়ে অল্প ভেজে নেব। আর ওদিকে আমার আর গৌতমের চা বসিয়ে দিয়েছি। আমরা খাবো চা আর বিস্কুট, আর ওর জন্য করছি ম্যাগি। তো দেখো, এদিকে চাটাও ফুটে গেছে। চাটা কিছুক্ষণ ফুটবে, তারপর চাটাকে কাপে ছেঁকে নেব। তো দেখো, এদিকে চাটা ফুটুক আর ওদিকে ম্যাগিটা আমি রেডি করে নিই ততক্ষণ। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু পড়েও গেল। তো হয়ে গেছে, দেখো চাটা সুন্দর কালার এসছে। তো হয়ে গেছে, গরম গরম ধোয়া উঠছে, বুঝতেই পারছো, গরম গরম চা। আর এদিকে ম্যাগিটাও হয়ে গেছে বতিনের। আমি ম্যাগি মশলা আর অল্প টমেটো সস দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। অল্প জল দিলে, ভেজে নেওয়ার পর অল্প জল দিলে এরকম ঝরঝরে হয়। অনেকে স্যুপের মতো পছন্দ করে, কিন্তু বতিন স্যুপের মতো পছন্দ করে না, সেই জন্য ওকে এইভাবে ঝরঝরে করে দিতে হয়। তো চলো, হয়ে গেছে। সন্ধেবেলায় ওকে এই ম্যাগিটা দিয়ে দেবো, ম্যাগিটা খেয়ে নেবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, পাশে থেকো। আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এইখানেই শেষ করব। কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তাহলে আজকের মতো টাটা। এই যে আপনার দিলাম। ধন্যবাদ। একবার বলুন ধন্যবাদটা। ধন্যবাদ। থ্যাংক ইউ। কেমন? ঠিক আছে, ভালো হয়েছে। ভালো হয়েছে।